প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজশাহীর বিখ্যাত আমের হাট বানেশ্বর হাটে। আজ জানবো আমরা এই হাটে কোন আম কত দামে বিক্রি হচ্ছে এবং কত কেজিতে মন নিচ্ছে। তো দেখতে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি আম নিয়ে আসছেন? ভাই কালুয়া। কালুয়া? হ্যাঁ। ভাই দাম বলছে? দাম বলছে ভাই কত দাম বলছে? ভাই মনে বলছে 1200, আরে ভাই বলছে 12,000। ভাই চুক্তিতে বলছে? চুক্তির। আর মনে নিলে কত কেজিতে মন নিবে? 48-এ 48 কেজি না? ভাই এই হাট সপ্তাহে কয়দিন বসে? প্রতিদিন হাট ভাই। প্রতিদিন বসে? প্রতিদিন। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? ভাই সকাল থেকে বেলা 4টা পর্যন্ত ধরেন। সকালে আসবে বেলা 4টা পর্যন্ত? 4টা পর্যন্ত মানে আম থাকা পর্যন্ত কেনা বেচা চলবে? কেনা বেচা চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই কি আম নিয়ে আসছেন? বুঝলাম ভাই। ফজলি ভাই দাম বলছে? দাম বলেন এখনো কবে লাগে দাঁড়ানো? এমাত্র আসলেন? এইমাত্র। এমনিতে ফজলি বাজার কেমন? ওই 700 750। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা কি আম নিয়ে আসছেন? লখনা লখনা। কাকা পাকা না কাঁচা? কাঁচা পাকা দুই রকমই আছে। দুই রকমই আছে। দাম বলছে কাকা? হ্যাঁ, কোনটার দাম কত বলছে কাকা? 750 700 বলছে। 700 থেকে 700 থেকে 750 বলছে। এটা কোনটা? কাঁচাটা? পাকাটা। পাকাটা। আর কাঁচাটা? 7.5 7.5। দুটা তো সেম সেম দাম। সেম সেম। আর কত কেজি মন? 50 নেবো। 48 লিয়া দোকান দেখালে 50 ধরেন। 50 কেজি মন না? আর দুটাই সেম? দুটাই সেম। দুটাই 50 কেজি মন না? তাহলে পাকা কাঁচার দাম সেম সেম, ওজনও সেম। তাহলে কাকা আপনি কোনটাতে লাভবান মনে করছেন, পাকাতে না কাঁচাতে? আমার গৃহস্থ এখন বেচতে টাকা বিক্রি করতে পারলেই হলো। তো আপনি তুলনামূলক কি দাম পাচ্ছেন না? দাম পাচ্ছি না আমরা। কৃষক শেষ না? কৃষক শেষ আছে মরি। কৃষক বাঁচার দরকার আছে তো। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। দেশ বাঁচবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাকা কি আম নিয়ে আসছেন? লখনা। কাকা দাম বলছে? দাম বলেছে কাঁচাটা হলো 750, পাকাটা হলো 700। কাকা তুলনামূলক দাম পাচ্ছেন আপনারা যেটা না চাচ্ছেন না নাকি? না, এটা বাজার না। ওই বাজারে আপনার ভাঙ্গি চুরি গৃহস্থ দিয়ে আমার কিছুই থাকছে না। যে বিষের দাম, সারের দাম, কৃষক শেষ। কৃষক শেষ। কৃষক বাঁচাতে দরকার আছে। কৃষক বাঁচলে বাঁচার তবে দরকার। দেশ বাঁচবে। হ্যাঁ, কথা ঠিক আছে। এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, এ বিষয়ে বলতে যাচ্ছি, যে কোনো জিনিস আমরা কিনতে গেলে দাম বেশি। আসলে যা দেখছি পাচ্ছি না, পরে দেখুন 100 টাকার মাল 200 টাকা। সেগুন বাস সার নাইকো বাজারে 30 টাকা, 40 টাকা। কয় বস্তা নেবেন? সেগুন থেকে বাড়াচ্ছে। যে তেল ছিল না, ওই তেলের দাম বাড়লো, ওই তেল কত নিলো? উৎপাদন খরচ বেশি, হ্যাঁ বিক্রয় মূল্য খুবই কম। হ্যাঁ, খুবই কম। কৃষক শেষ। পেঁয়াজের দাম নাই, আমের দাম নাই, কৃষকের কোনো বাজারের দাম নাই। সব দিক দিয়ে কৃষক শেষ। সব দিক দিয়ে শেষ। তবে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, সেই হিসাবে কৃষক বাঁচা দরকার আছে। আর কৃষক বাঁচলেই এ দেশ বাঁচবে। হ্যাঁ, কথা ঠিক আছে। গরিবের দিক আগে তাকাতে হবে। কৃষকের দিকে আগে দেখা লাগবে। ওই তো কৃষক। কৃষক না বাঁচলে 10 তলা 20 তলায় বসে থেকে কোনো লাভ নাই। লাভ নাই।